আমরা জানি যে সামনেই পবিত্র ঈদুল আজহা উৎসব, যাকে বকরিদ বলা হয়, সেই উৎসবকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার মানুষ যাতে সেই উৎসব আর 5টা উৎসবের মধ্যে পালন করতে পারে, সেই জন্য প্রশাসনের পক্ষে অনুরোধ জানালাম। মাননীয় এসপি সাহেব তিনি নির্বাচনের সময় এখানে এসেছিলেন। মুর্শিদাবাদ জেলা সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহাল। সরকার পরিবর্তনের পর বিভিন্ন রকম বিভ্রান্ত ছড়াচ্ছে। সরকার পরিবর্তন হবে, এই উৎসব কি করে পালন হবে? এক শ্রেণীর লোক এগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে। এতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই, কারণ সরকার পরিবর্তন হলেও প্রশাসন যথেষ্টভাবে যথাযোগ্য সুষ্ঠুভাবে প্রশাসনের কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি। তাই এই উৎসবকে নিয়ে অহেতুক যাতে মানুষ আতঙ্কিত না হয়। প্রতি বছর উৎসব হয়, আমরা সকলে মুর্শিদাবাদ জেলার সর্বস্তরের মানুষ এই উৎসবে আনন্দ করে উপভোগ করি। এবছর সরকার পরিবর্তন হয়েছে বলেই অকারণে আতঙ্কগ্রস্ত হওয়ার, অকারণে কি হবে, এইসব ভাবনার কোনো কারণ নেই। কারণ এখানকার মানুষ সবকিছু আমরা ভালোভাবে পালন করে থাকি। কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা বারবার যে কোনো অনুষ্ঠানে বার্তা দিই যে কোনো অনুষ্ঠান, আজকে কিন্তু বকরিদ বলে নয়, যে কোনো অনুষ্ঠানে সবাই মিলে সম্প্রীতি করে আমরা এগিয়ে থাকি। এখানে কোনোদিন কোনো অশান্তির বাতাবরণ তৈরি হয়নি, আগামী দিনও হবে না। তবুও যেহেতু আমরা রাজনৈতিক দল করি, জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে মাননীয় এসপি সাহেবের কাছে আবেদন করলাম যে এই উৎসবের মধ্যে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সেসবে যাতে সাধারণ মানুষ কর্ণপাত না করেন। আমরাও যেমন রাজনৈতিক দলগতভাবে প্রচার করব, সচেতন করব, পাশাপাশি পুলিশ প্রশাসনও সচেতন করার অনুরোধ করলাম। উনি বলেছেন হ্যাঁ নিশ্চয়ই যথেষ্টভাবে সচেতন করা হচ্ছে এবং উৎসব যাতে পালন করা হয়, মুর্শিদাবাদ জেলার এসপি হিসাবে আমি যথাযথভাবে দায়িত্ব পালন করবো এবং কোনো রকম সমস্যা হলে আমি সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থা গ্রহণ করবো, যাতে এখানকার মানুষ উৎসবে কোনো বিঘ্ন না হতে পারে। এখন মুখ্যমন্ত্রী আমরা যেটা দেখতে পাচ্ছি যে যথেষ্ট সুষ্ঠু প্রশাসন করার লক্ষ্যে চেষ্টা করছেন। তিনি যেভাবে বলছেন, বিবৃতি দিচ্ছেন বা সংবাদ মাধ্যমে জানাচ্ছেন, তাতে চেষ্টা করছেন। এখন তার দলের কোনো এমএলএ যদি কিছু বলে থাকে, সে দায়ভার তো সেই দলেরই পড়ে যায়। স্বাভাবিকভাবে নিশ্চয়ই সেই দলের মুখ্যমন্ত্রী সাহেব বা দলের যারা নেতৃত্ব আছেন তাদের পক্ষ থেকে বিষয়টা নিশ্চয়ই ভাবা দরকার। কারণ প্রশাসন এবং দল কখনো আলাদা হতে পারে না। প্রশাসনিকগতভাবে যে দলেরই এমএলএ হোক, যদি কোনো ভুল বলে থাকেন বা বিরূপ মন্তব্য করে থাকেন, সে বিষয়ে অবশ্যই দেখা উচিত এবং তাদের পক্ষ থেকেও সচেতন করা উচিত। নিশ্চয়ই এসপি সাহেবের সাথে দেখা করে আমরা সন্তুষ্ট। উনি আমাদেরকে গভর্নমেন্ট সার্কুলার দেখিয়েছেন এবং বলেছেন যে এই কুরবানি উৎসবকে সুষ্ঠুভাবে চলার জন্যে আমাদের পক্ষ থেকে যা যা করা হয়েছে, বিভিন্ন থানায়, সমস্ত থানায় জানানো হয়েছে। পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, সেখানেও তাদেরকে সবাইকে অবগত করা হয়েছে। পাশাপাশি সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে সবাইকে উনি বলেছেন যে প্রশাসনিক হেড হিসাবে, পুলিশ কর্তা হিসাবে, যে এই উৎসব যাতে সুষ্ঠুভাবে, তার জন্য সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং আগামী দিন 27 তারিখ পর্যন্ত যথাযোগ্য চেষ্টা করবেন। আমরা মুর্শিদাবাদ জেলা এসপি সাহেবের কাছে এসেছিলাম। ওনাকে আগামী 27 তারিখে যে ঈদুল আজহা যে কোরবানির অনুষ্ঠান আছে, সেই কোরবানি পালন করার জন্য মুর্শিদাবাদ জেলা মুসলিম অধ্যুষিত জেলা, এই জেলার মানুষ যেন সঠিকভাবে আইন মেনে এই ঈদুল আজহা পালন করতে পারে, তার জন্য আমরা এসপি সাহেবকে বললাম এবং আমরা একটা স্মারকলিপি তাকে জমা দিলাম ডেপুটেশন হিসেবে। আমরা আহ্বান জানাবো মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে যে ধর্ম যার যার উৎসব সবার, সেই দিকে লক্ষ্য রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এবং সঠিক আইন মেনে আপনারা কুরবানিতে অংশগ্রহণ করবেন এবং যারা এই বিষয় নিয়ে আইন ভঙ্গ করবে, সরকার এবং প্রশাসন তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের আজকে এই এসপি সাহেবের কাছে এসেছিলাম। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা বিষয়টা দেখব এবং বিভিন্ন থানাতে তিনি মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছেন এবং আগামী দিনে আরও সময় আছে, 10 দিন সময় আছে। এই সময়ের মধ্যে বিভিন্ন রকমভাবে প্রচার করা এবং গ্রামেগঞ্জে এই বিষয়টাকে জানানো তারা দায়িত্ব নিয়েছেন। আজকে আমরা আমাদের মুর্শিদাবাদ জেলার এসপি সাহেবের কাছে গিয়েছিলাম।
আপনারা জানেন যে আগামী 27 তারিখ আমাদের পবিত্র ঈদ উৎসব রয়েছে। তো আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি, যারা আমরা বাঙালি, তারা এই ঈদ উৎসবটাকে সবাই সমারোহের সঙ্গে পালন করে থাকি। কারণ আমরা জানি যে ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। তাই আমরা আজকে এসপি সাহেবের কাছে এই আবেদন নিয়ে গিয়েছিলাম মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের সঙ্গে শিলাদিত্য হালদার রয়েছেন, নিয়াজদা রয়েছেন, ভাই রফিকুল রয়েছেন। আমরা গিয়ে এটাই জানালাম যে যাতে এই ঈদ উৎসব যাতে আমরা ভালোভাবে পালন করতে পারি, যেভাবে আমরা অতীতে পালন করে এসেছি সেভাবে যাতে ঈদ উৎসব আমরা পালন করতে পারি, সমারোহের সাথে, আনন্দের সাথে, যাতে খুশির ঈদ, যাতে কারোর কাছে যাতে দুঃখ না হয়, একটা আনন্দ ঘন মুহূর্তে আমরা করতে পারি এটা। তার জন্য এসপি সাহেবের কাছে গেছিলাম, ওনাকে বললাম, উনিও আমাদেরকে জানালেন। আমরা সকলকে আমাদের এই মেসেজ দিতে চাই যে আইন অনুসারে, আইন মোতাবেক, আইনের থেকেই আমরা এই উৎসব পালন করব। এবং উনিও আমাদের কথা দিলেন যাতে সবাই আইনের মধ্যে থেকে এই উৎসব পালন করে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। সারা জেলার মানুষ আমরা, হিন্দু মুসলিম সবাই মিলে আমরা এই উৎসবে সামিল হতে পারি, সেই আবেদন নিয়ে আমরা আজকে এসপি সাহেবের কাছে আমরা আমাদের ডেপুটেশন কাগজ দিলাম, যাতে এই উৎসব খুব ভালোভাবে পালন আমরা করতে পারি। উনিও আমাদের আশ্বাস দিলেন, নির্ভয়ে আপনারা করুন, ভালোভাবে করুন, আইন মেনে করুন। এবং আমরাও আমাদের এই মেসেজ দিতে চাই সকলের কাছে যে আমরা সকলে আইন মেনে, আইন মোতাবেক আমরা আমাদের এই উৎসব পালন করব। দেখুন, গরু নিয়ে অনেকে গোরক্ষক বাহিনী তৈরি হয়েছেন, তারা নানারকম করছেন। আমরা প্রত্যেকের কাছে এটাই আবেদন করছে, যেটা আইনে বলে আইন মোতাবেক আপনারা এমন কোনো কিছু করবেন না আপনারা যেটা মানুষও বিব্রত হয়, মানুষও বিভ্রান্ত হয়, মানুষও অসুবিধার মধ্যে পড়ে, এবং আইনটা যদি না ভাঙা হয়। তাই আইন মেনে প্রত্যেককে এই উৎসবে সামিল হতে হবে, এটাই আমরা বলতে চাইছি। সকলকেই আমরা বলতে চাইছি প্রত্যেকেই যেন আইন মেনে করে, আইন মেনে চলে, আইনের মোতাবেক আপনাদের সব কিছু করতে হবে। নাহলে সরকার এবং আমাদের পুলিশ প্রশাসন কাছে আমরাও সেটাই আবেদন করেছি, আবেদন রেখেছি। আমরা সংখ্যালঘু এলাকার মানুষ, আমাদের বেশিরভাগই সংখ্যালঘু এখানকার, সবাই যাতে এই উৎসবে সামিল হতে পারে। তাই এমন কিছু কেউ যেন না করে, যাতে আমরা যে ঐতিহ্য নিয়ে মুর্শিদাবাদ জেলার মানুষ রয়েছি, যে আমরা সকলে একসাথে এই উৎসব পালন করি, সেটা যেন বিঘ্নিত না হয়। এসপি সাহেব বললেন যে পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে সাধারণ মানুষের সঙ্গে রয়েছে, কাউরি কোনো ভয় পাওয়ার বিষয় নয়। আইন মোতাবেক যা হবে সেটা প্রত্যেকটা থানাতে ওনারা মিটিং করে জানিয়ে দিয়েছেন, এবং বিভিন্ন স্তরের মানুষদের কাছে জানিয়ে দিয়েছেন যে আইন মোতাবেক সব কিছু করা হবে। এখানে কাউরি ভয় পাওয়া বা অযথা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই।